কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচন পেছানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে কথা বলতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই যে কোন কোন দল কি প্রক্রিয়ায় নির্বাচন পেছানোর তৎপরতা চালাচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, দেশ জাতি আজকে একটা কঠিন সমস্যার মধ্যে আছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের কিছু কিছু দোসর এখনও বাংলাদেশে আছে বলে আমাদের মনে হচ্ছে। সেই জন্য আমাদের দল প্রথম থেকেই বলে আসছে যে একটি রাজনৈতিক সমাধান দরকার, এবং একটি রাজনৈতিক সমাধানের জন্য প্রথম কাজ হচ্ছে একটা নির্বাচিত সরকার। আপনি অর্থনৈতিক মুক্তি বলেন, রাজনৈতিক মুক্তি বলেন, সব কিছুর মূলে হচ্ছে একটি রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকার কিভাবে গঠিত হবে? নির্বাচনের মাধ্যমে, জনগণের নির্বাচনের মাধ্যমে। সেই জন্য আমরা প্রথম থেকেই বলে আসছি যে যত দ্রুত সম্ভব এই সরকারের কাজ হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করা, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রাজনৈতিক দল এক এক সময় এক এক রকম কথা বলে। কোনো সময় বলেন যে জিনিসটি আইন দ্বারা গঠিত ছাড়া সম্ভব নয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছাড়া সম্ভব নয়, পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই রকম কিছু কিছু প্রস্তাব তারা উত্থাপন করেন জাতির সামনে, যে সেই জন্যই আমাদের একটা সংঘাত সৃষ্টি হয়েছে যে তারা আদৌ দেশে নির্বাচন চায় কিনা। ধরুন একটি দল, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা কি রয়েছে আপনার কাছে, কি মনে হয়? এবং এই কারণেই তো মনে করতেছি আমরা যে নির্বাচন নিয়ে একটি শঙ্কা আমাদের দলের মধ্যেই নয়, শুধু জনগণের মধ্যেও কিন্তু একটা সংজ্ঞা কাজ করছে যে কিছু কিছু দল এবং স্বৈরাচারের কিছু দোসর এখনো রয়ে গেছে যারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি, আমাদের দল বিশ্বাস করে যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এই ভুলটি করবেন না। যদি এই ভুলটি করে তাহলে জাতি একটা বিপদ সংকুল অবস্থার মধ্যে পড়বে। সেই জন্যই আমরা বারবার দাবি করছি যে দেশে একটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হওয়া দরকার, যেই নির্বাচনে সকল মানুষ ভোট দিতে পারবে। অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের সময় যেভাবে দিনের ভোট রাতে হয়েছে আর ভোটই হয় নাই, বা ভোটের কেন্দ্রে মানুষই দেখা যায় নাই, সেই রকম একটা অবস্থার সৃষ্টি না হয়। জোটের ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে জোটের ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত নিয়ে কি বলবেন? না, জোটের ব্যাপারে এখনো বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত আমার নেয়নি। তবে আমাদের চেয়ারম্যানের উপরে সমস্ত দায়িত্ব দেওয়া আছে, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে। কখন জোট করতে হবে এবং কাদেরকে নিয়ে জোট করতে হবে সেইটার দায়িত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই নিয়েছেন এবং তিনি সেই দায়িত্ব পালন করবেন। তবে তিনি যে কাজটি করেন, তিনি কিন্তু একা কোনো কাজ করেন না। আমাদের একটা নীতি নির্ধারণী ফোরাম আছে। তিনি প্রায়শই যখনই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় তখন তিনি সেই আমাদের নীতি নির্ধারণী ফোরামের সাথে তিনি নিজে যুক্ত হয়ে তিনি সেখানে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করেন। জোটের ব্যাপারেও আমরা মনে করি তিনি যখন মনে করবেন তখনই এই আলাপ আলোচনা করে তিনি একটা জোটের সিদ্ধান্ত নেবেন। সুতরাং আদৌ জোট হবে কি না, বা বিএনপি নির্বাচন করবে, এককভাবে নির্বাচন করবে, বা অন্য কোনো রাজনৈতিক দলকে নিয়ে জোট করে নির্বাচন করবে, সেই সম্পর্কে আমার জানা মতে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে যথাসময়ে আপনারা জানতে পারবেন।
বিতর্কিত কাউকে নির্বাচনের দায়িত্ব না দিতে ইসিকে পরামর্শ দিয়েছে বিএনপি। সেক্ষেত্রে জানতে চাইবো যে কারা বিতর্কিত? বিতর্কিত আপনি দেখেন, একটি নির্বাচন করতে হলে কয়েক লক্ষ লোকের দরকার হয়। যে প্রশাসন সাজিয়েছিলেন ফ্যাসিস্ট সরকার, সেই প্রশাসনের অধিকাংশ ব্যক্তিরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এই যে ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে নিয়ে আমাদের একটা সন্দেহ আছে যে তাদের মাধ্যমে যদি নির্বাচন পরিচালনা হয়, সেই নির্বাচন সঠিক নির্বাচন হবে কিনা, নির্বাচনের উপরে তারা প্রভাব বিস্তার করবে কিনা, সেই রকম একটা সংজ্ঞা তো আছেই। সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব মঈন খান সাহেব ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করেছেন। আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে এই স্বৈরাচারের দোসররা তারা তাদের নিজেদের থেকে এখনই সরে যাওয়া উচিত। দেশকে যদি দেশের মঙ্গলের জন্য, জাতির মঙ্গলের জন্য এবং একটি পার্লামেন্টারি সিস্টেম ডেভেলপ করার জন্য। তার কারণ গত কয়েকটি বছর এই দেশে কোনো পার্লামেন্টারি সিস্টেম ছিল না, জুডিশিয়াল সিস্টেম ছিল না, অর্থনৈতিক সিস্টেম ছিল না। কাজেই এই সিস্টেম ফিরিয়ে আনার জন্য তাদেরকে সকলকেই দায়িত্ব পালন করতে হবে আমাদের, এবং সেখানে নিরপেক্ষ প্রশাসন, যারা ফ্যাসিস্টের দোসর না, তাদেরকে এইখানে নিয়ে আসতে হবে নির্বাচন পরিচালনার জন্য। সুষ্ঠু একটি নির্বাচন পরিচালনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।